নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। বিদ্যুৎস্পৃষ্টে নিহত বিজেপি কর্মীর পরিবারের পাশে দল, হাসপাতালে আহতদের দেখতে বিজেপি নেতৃত্ব। কেশপুর বিধানসভার 1 নম্বর মণ্ডলের বুড়াপাট পাঁচকুড়ি এলাকায় গত 6 জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তী উপলক্ষে দলীয় পতাকা উত্তোলনের সময় শর্ট সার্কিট থেকে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় এক বিজেপি কর্মীর মৃত্যু এবং 3 জন আহত হওয়ার ঘটনায় আহত ও নিহতের পরিবারের পাশে দাঁড়ালো বিজেপি নেতৃত্ব। বৃহস্পতিবার মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন কেশপুর 1 নম্বর মণ্ডলের সভাপতি প্রবীণ হালদার সহ আহত কর্মীদের দেখতে যান ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপির জেলা সভাপতি তন্ময় দাস এবং রাজ্য সম্পাদক তথা পাঁশকুড়া পশ্চিমের বিধায়ক সিন্টু সেনাপতি। তারা আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন। এরপর বিজেপি নেতৃত্ব দুর্ঘটনায় নিহত কর্মী পাপাই পানের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং সমবেদনা জানান। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে বিধায়ক সিন্টু সেনাপতি বলেন, নিহতের পরিবারের একজন সদস্যের চাকরির ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবেও পরিবারটির পাশে থাকার প্রতিশ্রুতি দেন। বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, দলীয়ভাবেও পাপাই পানের পরিবারের প্রতি সর্বাত্মক সহযোগিতা করা হবে এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবে বিজেপি। শেখ ওয়ারিস আলীর রিপোর্ট, সময় বাংলা সংবাদ। এদিকে বাবু বাইকটা বেরিয়ে বাইকটা নাও আর শহর চালিয়ে লাভ আছে। চাপটা নেমে যাও না, তোমরা কি দেখবে না কি করে MADAEU MITA মধুমিতা MONDAL রাখুন। আর এমনিতে যা কিছু ওর ব্যাপারে ব্যবস্থা আমরা সব করবো, ঠিক আছে? আমাদের যেহেতু মহিলা মোর্চার দায়িত্ব আছে। আজকে অনেকটা ইমপ্রুভমেন্ট করেছে। আমাদের মন্ডল সভাপতি প্রবীণ হালদার সহ এখানে আরো 2 জন ভর্তি আছে, তারা অনেকটাই সুস্থ বোধ করছে
আমরা আশা করছি খুব তাড়াতাড়ি তারা বাড়ি ফিরে যাবে ভালো হয়ে। এবং আমাদের পাপাই পান যে কার্যকর্তা মারা গেছে তার বাড়ির উদ্দেশ্যে আমরা যাচ্ছি। তার পরিবারের পুরো দায়িত্ব আমাদের পার্টির তরফ থেকেই নিচ্ছি। তার ছোট বাচ্চা আছে, তার দায়িত্ব আমরা পার্টির পক্ষ থেকে নিচ্ছি। আমাদের পাঁশকুড়ার প্রিয় বিধায়ক, রাজ্য সম্পাদক মাননীয় সিন্টু সহ আসনে এসেছেন। উনিও তার যত রকম সহযোগিতা করার তার পক্ষ থেকে, বিশেষ করে উনি তার বেতনটাও ওদের পরিবারের হাতে তুলে দেবেন। এবং বাচ্চার দায়িত্ব আমরা পার্টি থেকেও যেরকম নিচ্ছি, আমাদের এমএলএ যারা আছে, আমাদের মাননীয় সিন্টু দাস সহ আরো এমএলএ, তাদের কাছে আমরা বলছি যাতে ওদের পরিবার যে তার সম্পদকে হারালো সেই জায়গা থেকে যেন তারা ঘুরে দাঁড়াতে পারে। দেখুন, প্রথম কথা বলছি, এটা তো দুর্ঘটনাই হয়। এখানে নতুন করে বলার নেই, তবে পার্টির তরফ থেকে কার্যকর্তাদের সঙ্গে আছে। পার্টি যে কার্যকর্তাদের সঙ্গে আছে এটাই প্রমাণিত। পার্টি এখনই শুনেছে, সেইভাবে নির্দেশ দিয়েছে, আমরা এসেছি। মাননীয় জেলা সভাপতি তন্ময় দাস মহাশয় তো আছেন সমস্ত কার্যকর্তার জন্য। এবং এটা খুব দুঃখজনক, বেদনাদায়ক ঘটনা। যিনি মারা গেছেন তার পরিবার যাতে একটা ভালো ব্যবস্থাপনা পায়, পার্টির সুযোগ ব্যবস্থা পায়, সেটা মাননীয় জেলা সভাপতি, রাজ্য সভাপতি এবং সিএম সাহেবের সঙ্গে কথা বলে ব্যবস্থা করছেন, যাতে ওনার পরিবার একটা পার্মানেন্ট একটা কাজের সুযোগ পায়। কারণ যিনি মারা গেছেন তাকে তো আমরা ফেরত পাবো না, যাতে তার পরিবার সচ্ছলভাবে আগামী দিনে চলতে পারে সেটা আমরা দেখবো। আর অবভিয়াসলি যারা হসপিটালে ভর্তি আছে, জেলা সভাপতি বলেছে যে তারা যাতে ভালোভাবে চিকিৎসা পায়, তা দেখানো অবশ্যই। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।